নবীজি যখন দুনিয়া থেকে পর্দা করবেন ইশারা দিয়েছেন। বিদায় হজে যখন ভাষণ দিলেন, যখন আয়াত নাযিল হলো আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াত শুনে মুফাসসির সাহাবারা বুঝে গেছে আমার নবী এখন পর্দা করার টাইম এসে গেছে। তখন সাহাবারা ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে, কেউ রাস্তার মোড়ে কান্না করছে, কেউ ঘরের কোণে কান্না করছে, কেউ মসজিদের কোণায় কান্না করছে। কাঁদো কেন, কাঁদো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, বুঝেন না কেন কাঁদি? আমাদের ঘরে খাবার না থাকলে, পেটে যখন উপোস থাকি, কিছু যখন খেতে পাই না, আপনাকে দেখার জন্য চলে আসি। আপনি না থাকলে দেখবো কাকে? আপনাকে দেখে দেখে আমাদের ক্ষুধা মিঠাই, জিন্দেগি ভর না খেয়ে থাকতে পারবো শুধু আপনার চেহারা যদি দেখতে পাই। তেরি মসলে पाक में है बच्चा बच्चा नूर का, तू ही आईने नूर तेरा, सब घराना नूर का। আমার মামা মারহাবা জোরে বলেন না, জনাব মোহাম্মদ রফিক কাদরি সাহেব, উনি অনেক ব্যস্ত মানুষ, আজকে আমার সাথে এখানে এসেছেন আপনাদের মাহফিল দেখার জন্য। উনি চলে যাচ্ছেন, বিশিষ্ট ব্যবসায়ী। একটু সালাম দেন সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, ঠিক আছে সবাই, ঠিক আছে। আমি চলে যাচ্ছি। আসলে ওরা দুজনই আমার বাগিনা, যিনি আপনাদের সামনে এতক্ষণ তকরীর করেছেন হাসান আল আজহারি, এবং আপনাদের সামনে যিনি আছেন। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরাও দোয়া করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। কোন বিষয় আছে? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. হবে না বলখালি, এটা বলখালি তো না? আগের বলখালিটা আছে কোনো নাকি পাল্টাই গেছে কোনো? কই বলখালি কই? জোরে বলেন। রাতের 2টা বাজে কি বলখালির শক্তি কমে যায়? কোনদিন কমছিল, ভবিষ্যতে কমবে। দুই হাত তুলে বলেন মারহাবা। একবার চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহু মাওলানা আল-আযীম وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي. চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। সবাই মিলে মোহাম্মত করব, ইকো দেন ভালো করে। কে আই নসিমে আল্লাহ আল্লাহ আল্লাহ, মারহাবা জোরে বলেন না। কে আই নসিমে
वसल्लम आई नसीमे हुए मोहम्मद सल्लल्लाहु आई नसीमे हुए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीमे हुए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम किसने लगा दिल किसने लगा दिल किसने लगा दिल किसने लगा दिल रूए मोहम्मद सल्लल्लाहु किसने लगा दिल रूए मोहम्मद सल्लल्लाहु आई नसीमे हम सब का रुख है सूए काबा सूए मोहम्मद रूए काबा हम सब का रुख है सूए काबा सूए मोहम्मद रूए काबा काबा का काबा काबा का जोरे काबा का হবে হবে কাবা কা কাবা কুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় হায় কাবা কা কাবা কাবা কা কাবা রুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখে আছি কাবার দিকে কাবা তাকিয়ে আছে মদিনার দিকে আরো জোরে আমরা তাকিয়ে আছি কাবার দিকে কাবা তাকিয়ে আছে মদিনার দিকে মদিনায় আছে কাবার কাবা মদিনায় আছে কাবার তাই পড়ো সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আই নসিমে কুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আই নসিমে কুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলেন মারহাবা আল্লাহু আকবার আল্লাহু আকবার সবাই জিকির করবেন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মারহাবা। ঐতিহ্যবাহী পশ্চিম গুমদন্ডি দক্ষিণ পাড়া এলাকাবাসী বক্তা অনেক পাল্টাইছে, আমি এখনো আছি। হ্যাঁ বুঝেন না পারি বাজে প্রতি বছর গোগো পাল্টাদেরও কিন্তু আয় আছি।
লাগাতার মনে হয় 3 বছরই আছে নাকি? গত বছর ছিলাম না আমি? আগের বছর ছিলাম। জামিয়াত যে বই তাইলে তো সব লাভ করলাম না হতে আর দোষ দিতে আমরা 1 ঘন্টা জামিয়াত বইলে কি দেখতে কিন্তু কোনো মাফি হইতে পারেন নি। মারহাবা জোরে হন না। আওলাদ রসুলের প্রতিষ্ঠানে গিয়ে যদি বসে থাকে লাভ আছে না নাই? আল্লাহ কবুল করুন। আজকের এই মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, বিশেষ করে আমার আগে যিনি কথা বলেছেন মাওলানা সৈয়দ হাসান আল আজহারি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, খতিব গৌসুল আজম জামে মসজিদ ঢাকা, সাবেক বিপি আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এবে মিশরের বিপি, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি নয়, হতানা মাথের এবার হরিয়ার বিপি আছিল, মিশর আল আজহারের বিপি আছিল। আল্লাহ কবুল করো, আমিন জোরে হন। এবে জেল্লা আসান হই, এবার সানাইন হইম না বাজি হরিব আর কিন্তু সামনে হই দেয় তখন জনের পরে হই দি। এই বলতে রিয়েল বন্ধুত্ব, ঠিক কিনা? হতা হল না। আজকের আরো আলোচক গাজী মোহাম্মদ সুলাইমান কাদরি, চেয়ারম্যান গাজী ফাউন্ডেশন বাংলাদেশ, কুমিল্লা, মারহাবা কর। হাফিজ কারি আরমান হুসাইন, বিশেষ করে মাহফিল পরিচালনায় মৌলানা আবু মুখতার আহমদ। এবং আপনারা বোয়ালখালীর মানুষ, ভাই কেমনে পারেন আপনারা এত রাত পর্যন্ত ওয়াজ শুনতে? মারহাবা বলেন না? জবাব দিয়ে দিছে আপনাদের পক্ষ থেকে, ভালো লাগে। আপনাদের সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘন্টা গানি লাগবে না আসতে, হ্যাঁ কেন গুমটুম যাই আসতে মেরে সাথে। আমাকে বলা হয়েছে নবীজির প্রেম নিয়ে কথা বলতে। নবীজির শান আমি আমার প্রাণ প্রিয় মুর্শিদে করিম औलाद रसूल अल्लामा सैयद मोहम्मद ताहिर शाह साहिब किबला मुद्दजिल्लुहुल आली दुआ पीर बंगाल अल्लामा साबिर शाह किबला मुद्दजिल्लुहुल आली दुआए এই বোয়ালখালীর সকল হক্কানি ওলি আল্লাহদের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। সকলে বলুন আরো জোরে বলেন। দেখুন, এই পৃথিবীতে যত নেয়ামত আপনি দেখেছেন, যত নেয়ামত আপনার উপকারে এসেছে, কিছু নেয়ামত স্থায়ী, কিছু নেয়ামত অস্থায়ী। ঠিক কিনা? কথা জোরে বলেন না। কিছু নিয়ামত কি স্থায়ী, কিছু নিয়ামত অস্থায়ী, কিছু নিয়ামত আজকে আপনার কালকে আরেকজনের, কিছু নিয়ামত আজকে আপনার পক্ষে আছে কালকে আপনার বিরুদ্ধে যেতে পারে। যেমন আপনি খেয়াল করেন, আপনার হাত এটা নিয়ামত, ঠিক কিনা? কিন্তু এই হাতকে যদি আপনি ঠিকভাবে ব্যবহার না করেন, কিয়ামতের মাঠে এই হাত কিন্তু আপনার বিরুদ্ধে যাবে, সে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই পা কত বড় নিয়ামত, এটা প্যারালাইজড রোগী দেখলে বোঝা যায়, ঠিক কিনা? কথা বলেন। ব্রিজের গোড়ায় পা ছাড়া একটা মানুষ দেখলে বোঝা যায় যে পা কত বড় নিয়ামত।
কিন্তু এই পাকে যদি আপনি কোরআন সুন্নাহ মতে না চালান, অবশ্যই কিয়ামতের মাঠে এই পা আপনার বিরুদ্ধে যাবে। এই চোখ নিয়ামত, যেই চোখ ছাড়া আপনি না মাহফিল দেখবেন, না কাবা দেখবেন, না মদিনা দেখবেন, না বাবা মাকে দেখবেন, না জগৎ সংসার দেখবেন। চোখের মতো কোনো নিয়ামত তুলনা হতে পারে না। কিন্তু চোখ দিয়ে যদি আপনি কোরআন সুন্নাহ বিরোধী কিছু দেখেন, এই চোখ কিয়ামতের মাঠে আপনার বড় শত্রু হবে। ঠিক কি না কথা বলেন? অফ নিয়ামত গাড়ি। আজকে আমার যেটা রিয়েল আমার গাড়ি, সেটা রাঙ্গুনিয়ার মাহফিলে এক্সেল ভেঙে গেছে, গাড়ির ওখানে রাঙ্গুনিয়াতে আছে। মামাকে ফোন করেছি, মামার এটা মামার গাড়ি, মামা গিয়ে নিয়ে এসেছে মাহফিলে। মাঝে হাত তিনলে দামি গাড়ি নিয়ে আবার বোধকে হদ্দ জুড়ে ওনারা ঠিয়াও কম মতো নদী অন্য আর গাড়িও কিনে নিতে পারি ভালো মুখে। বোধকে হদ্দ জুড়ে এই গাড়ি হত্যম লইল অবুক অবাজ এই গাড়ির সাক্কা কিনবে তফি কাটতে নেই। ইনে না মোর গাড়ি ইবে কাতারের বড় ব্যবসায়ী পাগড়িওয়ালা ইবে এইবে ইবে হদ্দে বাইনে হদে হাইদার গাড়ি হারাব গিয়ে লগে লগে গাড়ি লই রাঙ্গুনিয়া তো নারে লইছি মারহাবা খন্না বাজু আর তে দুশক নাই হলমতে চলিত তেলিও জঙ্গ ভরিব। এনে মানুষের সরাইলে সজ্জন দেয়। আল্লাহ কবুল করুক, আমিন জোরে হোক। তো এই গাড়ির নিয়ামত, যত বড় দামি গাড়ি হোক, পরে আরেকটা আপডেট আছে। ঠিক কিনা কথা জোরে বলেন না? কেউ বলতে পারবে না যে এই গাড়িটা পৃথিবীর সর্বশেষ ভার্সন, এটার পরে আর গাড়ি নেই। অবশ্যই এটার চেয়ে আপডেট গাড়ি আছে। যত দামি বাড়ি হোক, এটার চেয়ে দামি বাড়ি বাংলাদেশে না থাকলেও দুবাইতে আছে। ঠিক কিনা কথা বলেন? দুবাইতে না থাকলে আমেরিকায় আছে। যত দামি ঘড়ি হোক, এটার চেয়ে দামি ঘড়ি সানমারে না থাকলে বসুন্ধরায় আছে, বসুন্ধরায় না থাকলে সৌদি আরবে আছে। ঠিক কিনা কথা জোরে বলেন? যত দামি মোবাইল হোক, আপনি কোনোদিন বলতে পারবেন না যে এটা শ্রেষ্ঠ। আপনি যত নিয়ামত বুক করছেন, সবগুলোর ইবতেদা দেখেছেন, সূচনা, ইন্তেহা শেষ কোনোদিন দেখার সুযোগ আপনার হবে না। কারণ পৃথিবী যত আধুনিক হচ্ছে, নিয়ামত তত আপডেট হচ্ছে। কিন্তু একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। এমন এক নিয়ামত আমরা পেয়েছি যেটা আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী পায় নাই, কোন নবীর উম্মত পায় নাই। সেটা কি? আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, জিন্দা নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আপনি কথাটা বুঝবেন, প্লিজ কনসেন্ট্রেট। মিলাদুন্নবী প্রতিদিন করতেছেন, প্রত্যেক বছর রিয়ালাইজ করেন ব্যাপারটাকে। ঠিক আছে, প্লিজ। পৃথিবীতে সমস্ত নিয়ামত এক পাল্লায় দিলে আমার নবীর উম্মত হওয়ার মতো নিয়ামতটা কম্পেয়ারে আসবে না। যদি বলেন কেন হুজুর? কারণ আপনি একজন ডিসির সাথে সম্পর্ক থাকলে, এসপির সাথে সম্পর্ক থাকলে, পুলিশের সাথে সম্পর্ক থাকলে, সেনাবাহিনীর মেজরের সাথে সম্পর্ক থাকলে, এটা সময়ের পরিবর্তনের কারণে সম্পর্ক পরিবর্তন হয়ে যেতে পারে। সিচুয়েশন এমন হতে পারে যে আপনি ওনার পরিচয় দিতে ভয় পাচ্ছেন, অথবা উনি আপনাকে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে। ঠিক কিনা কথা জোরে বলেন? আপনাকে আজকে চট্টগ্রাম শহরের একটা বড় অফিসে বসার জন্য
ম্যাট্রিক, ইন্টার, অনার্স পাশ করে তারপর যেতে হয়েছে, ঠিক কিনা কথা বলেন? একজন বড় শিল্পপতির সাথে বন্ধুত্ব করার জন্য নিজেকে ছোট শিল্পপতি হলেও হতে হয়েছে। একজন বড় আলেমের সাথে বন্ধুত্ব করার জন্য আপনাকে অন্তত ছোট আলেম হলেও হতে হয়েছে। আপনাকে কোনো না কোনো কিছু ফিল আপ করে প্রতিটা সেক্টরে যেতে হয়েছে। এটা হলে তুমি এটা পাবা, ওটা অর্জন করলে ওটা পাবা, এটা অর্জন করলে এটা পাবা, এই লেখাপড়া করলে এখানে যাবা, এত টাকা থাকলে ওখানে যাবা। কিন্তু এমন এক নিয়ামত পেয়েছি, আপনি রাস্তার মুচি হন, মেতর হন, চামার হন আর ব্যবসায়ী হন, আপনার কোন কোয়ালিটির দরকার নাই। আপনি বাই বর্ন, জন্মগতভাবে আমার নবীর উম্মত হয়ে এসেছেন। জোরে বলেন। আপনাকে নবীর উম্মত হওয়ার জন্য ম্যাট্রিক পাস করতে হয় নাই। কোনোদিন বুঝেন নাই ব্যাপারটা। আমি এটা আপনাকে বুঝাতে চাচ্ছি, বুঝেন নাই। এই নবীর উম্মত হওয়ার জন্য আপনাকে 1 কোটি টাকার মালিক হতে হয় নাই। এই নবীর উম্মত হওয়ার জন্য আপনাকে শিল্পপতি হতে হয় নাই। আপনাকে কোচিং সেন্টারে ভর্তি হয়ে কোচিং করতে হয় নাই। আপনাকে 10,000 রাকাত নামাজ পড়তে হয় নাই। আপনাকে 10 কোটি টাকা দান করতে হয় নাই। আপনি শুধুমাত্র এই যুগে জন্মগ্রহণ করেছেন বলে, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম পায় নাই, যেটা ঈসা আলাইহিস সালাম আশা করেছে, সেটা আপনি বিনা কারণে পেয়ে গেছেন। আপনি কাউকে পরিচয় দিলে উনি হয়তো জাগা বেঁধে বলে যে চিনি না, ঠিক কিনা বলেন না? বলেন না? বলেন না? পরিচয় দিলে বলবে যে সব ঠিকঠাক না থাকলে বলবে যে দূর নাই নসিনি বেড়ে, ঠিক কিনা বলেন? 10 মিনিট আগে একসাথে বসে চা খেয়েছেন, 10 মিনিট পরে বলতেছে যে আমি চিনি না। আধা ঘন্টা আগে একসাথে বসে গল্প করেছেন, 1 ঘন্টা পরে পাল্টে গেছে। সবাই পাল্টে যাবে ভাই, সবাই পাল্টে যাবে। কেউ আগে পাল্টায়, কেউ পরে পাল্টায়, কেউ দুনিয়াতে পাল্টে যাবে, কেউ মরার পরে পাল্টে যাবে, কেউ হাসরের মাঠে পাল্টে যাবে। কিন্তু একজন দুনিয়াতেও আপনার, কবরেও আপনার, হাসরের মাঠেও আপনার, যাকে নির্দ্বিধায় বলতে পারবেন এ ফেরেশতা রাখো, আমাকে পরে নিয়ে যাও, আগে আমার নবীর সাথে কথা বলি। ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় যাব? আপনি বলেন, নবী বলবেন আনা লাহা, আমি আছি, আমার কাছে আয়, আমার কাছে আয়। এই নিয়ামতটা রিয়ালাইজ করেন। আমরা পাগল না। এই যে জশ্নে জুলুস করতেছি রাস্তায় রাস্তায়, রোদের ভিতরে দৌড়াচ্ছি, যে পাগল না আমরা। আমরা 4 বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা। আমাদের উস্তাদ শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নঈমী রহমাতুল্লাহ আলাইহি গোটা জিন্দেগি বুখারী পড়িয়েছেন। ওনার উস্তাদ শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ আব্দুল হামিদ বাগদাদি, ওনার উস্তাদ গৌসুল আজম জিলানী, ওনার উস্তাদ, এভাবে করে দেখলে ওনারা কেউ ঘাস কেটে কেটে এই জায়গায় যান নাই। ওনারা প্রত্যেকে মিলাদুন নবী করেছে। আপনি কেন বুঝেন নাই এখনো? কেন মিলাদ করি? কেন নবী করি? কেন নবী করি? তার একটা কারণ আছে ভাই। আমি যখন বলবো ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমার নবী, প্রাণের নবী, আপনি আমার নবী, আমি আপনার উম্মত, হ্যাঁ অবশ্যই কনফিডেন্স আছে। নবী বলবেন হ্যাঁ তুই আমার উম্মত, তোকে আমি চিনি, এ কথা বলবেন। তারপরেও কোন কারণে যেন নবীজি আমাকে দেখে মুখ কালো না করে, আমাকে দেখে মুখ গোমরা না করে, আমাকে দেখে মুখ ফিরিয়ে না ফেলে, এজন্য 24 ঘন্টা সুযোগ পেলেই নবী করি, ঠিক কিনা কথা বলেন? আপনি এত সুন্দর লাইটিং করেছেন আমার নবীর জন্য। আপনি এত লক্ষ টাকা তুলে প্রোগ্রাম করেছেন আমার নবীর জন্য। একটু পরে এতগুলো মানুষকে আপনি খাওয়াবেন
আমার নবীর জন্য। হাসরের মাঠে আপনি দেখবেন যে আপনার মাথার উপরও লাইটিং হয়ে গেছে, সব নবীর জন্য। এই নবীর মোহাব্বতের লেভেল কোথায়? সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলাম, ওগো সিদ্দিক আকবর, আপনি একটু বলেন না নবীর প্রেমটা কেমন? উনি বলছেন যে আমার বাবা আবু কুহাফার ইসলাম কবুল করার চেয়ে আমার নবীর চাচা ইসলাম কবুল করা আমার কাছে বড় প্রিয়। আপনার বাবা ইসলাম না কবুল না করে নবীর চাচা ইসলাম কবুল করবে, এটা কেন আপনার কাছে প্রিয়? বলেন নবীজি একটু মুস্কি হাসবে, এই জন্য আমি চাই যে নবীর চাচা আগে ইসলাম কবুল করুক। হযরত ওমরকে জিজ্ঞেস করলাম, আপনার কাছে নবী কেমন? বলে আমি ওমরের বাবা খাত্তাব ইসলাম কবুল করাচ্ছে, আমার নবীর চাচা আবু তালিব ইসলাম কবুল করুক, সেটা আমি আগে চাই, কারণ চাচা ইসলাম কবুল করলে নবী হাসবে। হযরত আলীকে জিজ্ঞেস করলাম, নবীর প্রতি আপনার মোহাব্বত কেমন? বলে কঠিন গরমের ভেতরে ঠান্ডা পানি যখন গলা শুকিয়ে যায়, গোটা শরীর গরমে পুরে ছাই হয়ে যায়, তখন ঠান্ডা পানির যেই মূল্য, ওই ঠান্ডা পানির চেয়েও আমি নবীকে বেশি মোহাব্বত করি। হযরতে উসমান ইবনে নুরাইন, হাই হাই সুবহানাল্লাহ, জোরে বলেন না। বদরের মাঠে যাবেন, কি আজিম ও শান নিয়ামত বদর। যেই বদরের সাহাবীদের ব্যাপারে বলা হয়েছে, ইমালু মা শিতুম, তোমাদের যা ইচ্ছা তা করো। আল্লাহ বদরি সাহাবীদেরকে বলে দিয়েছেন যে আজকে থেকে তোমরা যা ইচ্ছা তা করতে পারবে, এত সম্মান তাদের। হযরত উসমান গনি যুল-নুরাইন বদরের যুদ্ধে যাচ্ছেন, ওদিকে নবীর কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ। নবীজি বলছেন, যাও আমার মেয়ের সেবা করো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধে যাব না? না, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা গিয়ে নবীজির কন্যা, ওনার বিবি, নবীজির কন্যার খিদমত করেছেন, বিবির খিদমত করেছেন। আল্লাহ হযরত ওসমানকে বদরি সাহাবীর মর্যাদা দিয়েছেন। আপনি কি বলছেন? কেন আপনি করবেন না মোহাব্বত? আপনি ওনাকে মোহাব্বত না করে কাকে মোহাব্বত করবেন? মোহাব্বত করার অনেক কারণ আছে পৃথিবীতে। আমরা কাউকে মোহাব্বত করি চেহারা দেখে, হতানো হদ্দে ফটলে এক পলক দেখেছেন, পুরুষ হোক মেয়ে হোক, চেহারা এত সুন্দর লেগেছে যে তার প্রেমে পড়ে গেছে। চেহারার কারণে যদি পৃথিবীর কাউকে মোহাব্বত করতে হয়, আমার নবীকে মোহাব্বত করতে হবে। হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা একবার পূর্ণিমার রাতে ঘর থেকে বের হয়েছে। বের হওয়ার পরে দেখে রাস্তা দিয়ে আমার নবী যাচ্ছে, ওদিকে পূর্ণিমার চাঁদ, পরিপূর্ণ চাঁদ আকাশ আলোকিত করেছে। তখন তিনি কনফিউশনের মধ্যে পড়ে গেলেন, কে সুন্দর, নবী না চাঁদ, নবী না চাঁদ, নবী না চাঁদ। তখন তিনি নিশ্চিত হয়ে গেলেন, না, নবীর চেয়ে সুন্দর কিছু নাই, আকাশের পূর্ণিমার চাঁদের চেয়েও আমার নবী সুন্দর। আপনি জিজ্ঞেস করেন না আমাকে, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা 70 টুকরা কেমনে হলো? হযরতে খানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবিকে বাসর ঘরে রেখে যুদ্ধের মাঠে কেমনে গেল? আপনি আমাকে জিজ্ঞেস করেন না প্লিজ। আমি নিজে 5 বার মদিনাতুল মুনাওয়ারা গিয়েছি আলহামদুলিল্লাহ। এবার আমি যখন গিয়েছি, এই গত রমজানে আমি হযরতে খানজালা রাদিয়াল্লাহু তাআলা জিয়ারত করেছি, যাকে ফেরেশতারা গোসল দিয়েছে।
কি ব্যাপার তোমাদের আজকে বারবার সমস্যা হচ্ছে কেন? কি সমস্যা তোমাদের? আমার কথা শুনে যাচ্ছে, বারবার সমস্যায় ফেলতেছ। দর্শক পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিভাবে সাহাবারা 24 ঘন্টা রোজা রেখে যুদ্ধের মাঠে গেল? বদরের যুদ্ধের সময় রোজা ছিল 24 ঘন্টা। সেহেরি ইফতার দুইটা ছিল না, যেটা সেহেরি ওটাই ইফতার একবার। সারা দিন উপোস থেকে যুদ্ধে। কিভাবে সাহাবারা উহুদের মাঠে গর্দান ধপ ধপ করে কেটে দিয়েছে? আপনি উত্তর খুঁজতে গেলে একটু দূরে আমাকে যেতে হবে। হযরতে আসিয়া, ফেরাউনের স্ত্রী, মারহাবা জোরে বলেন না। সে ফেরাউনকে বলছে, এই ফেরাউন, তোকে আমি খোদা মানি না, আমি খোদা মানি মুসা এবং হারুনের খোদাকে। ফেরাউন তখন তার স্ত্রীকে হাতে পায়ে প্যারাক মারা শুরু করলো সৈন্য দিয়ে। কিন্তু ফেরাউনের স্ত্রী হাসে। হযরতে আসিয়া মুস্কি মুস্কি হাসে। এদিকে হাড্ডি ফেটে যায়, এদিকে রক্ত ছিঁড়ে যায়, রক্ত ছিঁড়ে পড়ে যায়, গোশত ছিঁড়ে যায়, চর্বি সব দেখা যায়, কিন্তু সে হাসে। বলে, কিরে তুই হাসোস কেন? বলে, এদিকে তোরা প্যারাক মারতেছিস আর ওদিকে আল্লাহ আমার জন্য জান্নাতের সব দরজা খুলে দিয়েছে, আসমানের সব গেট খুলে দিয়েছে। এদিকে প্যারাক ঢুকতেছে আর ওদিকে আমি আমার জান্নাতের কামরা দেখতেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছে, এদিকে তোরা আমার হাতে প্যারাক মারতেছিস, ওদিকে আল্লাহ আমার জান্নাতের কামরায় প্যারাক মারতেছে। জান্নাতের কামরা দেখেছে। সুবহানাল্লাহ জোরে বলেন না প্লিজ। ওকে, মিশরের নারীরা জুলাইখা আলাইহিস সালামকে বলছেন, জুলাইখা, এত পাগল হয়ে গেলে কেন? কি দেখলে ইউসুফের মাঝে? বলে, একটু দেখবি, আয় না। সবাই এসেছে দেখার জন্য, 2 লাইন করে বসেছে, সবার হাতে একটা একটা মালটা দেওয়া হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম যখন আসবে ভিতরে, তোমরা ছুরি দিয়ে কাটবা। ইউসুফ আলাইহিস সালাম ঢুকেছে, বলে কাটো। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখছে আর এদিকে মালটা কাটছে। কোরআন বলছে, ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, তারা মালটা কেটে, চামড়া কেটে, গোশত কেটে, হাড্ডি কেটে, আঙ্গুল কেটে ফেলেছে। এখনো ইউসুফ আলাইহিস সালামের চেহারা থেকে চোখ ফিরে নেই। আর আমার আলা হযরত বলছেন, হুসনে ইউসুফ पे कटी मिस्र के अंगुष्ठ जना, हुस्ने यूसुफ पे कटी मिस्र के अंगुष्ठ जना, सर कटाता है तेरे नाम पे मर्दान अरब सरा तूने জোরে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন, ওরে বেটা, তুই কোন সুন্দরের পাগল হলি? ওই রাব্বি কোন সুন্দরের পাগল হলি? ওই ফাহিম তুই কোন সুন্দরের পাগল হলি? ওই বোয়ালখালীর যুবকরা কোন সুন্দরের পাগল হলি? ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের রমণীরা আঙ্গুল কেটেছে, আর আমার নবী
নবীর চেহারা দেখে আরবের যুবকরা গর্দান কেটে দিয়ে দিয়েছে। জোরে বলেন এটা কেমন সুন্দর চেহারা। আলা হযরত বলছেন, এই सरताब कदम है तने सुल्तान ज़मन फूल लब फूल दहन फूल ज़कन फूल बदन फूल सरताब कदम है तने सुल्तान ज़मन फूल लब फूल दहन फूल ज़कन फूल बदन फूल। আমাদের জিন্দাবাদ। আর সেলিম রিয়াদ আর বন্ধু ওলে কি আর দয়ালে নবীর মায়ার নবীর বিয়াগিন ফুল। আর দয়াল নবীর মায়ার নবীর বিয়াগিন ফুল। ওরে ঠোঁট মোবারক দাঁত মোবারক চোখ মোবারক ফুল। দয়াল নবীর মায়ার নবীর বিয়াগিন, আয় হায় দয়াল নবীর ফুল বাগানত কি হয় যদি ফুল সির তুজায় নবীর মতো ঘন ফুল তুই যেন ভাই। ঠিক আছে, কোথায় পাবেন আপনি, কোথায় পাবেন? নবীজির শুধু চেহারার সৌন্দর্যের কথা লিখতে লিখতে কবিদের কলম শুকিয়ে গেছে, কাগজ ফুরিয়ে গেছে, হায়াত হায়াত শেষ হয়ে গেছে। এরপরেও সেই চেহারার সৌন্দর্য বর্ণনা শেষ করতে পারে নাই। আলা হযরত আরো লিখেছেন, সরওয়ার কহো কে মালিক मौला कहूँ तुझे बागे खलील का गुले ज़ैबा कहूँ तुझे अल्लाह रे तेरे जिस्मे मुनव्वर की ताबिशे ऐ जाने जा मैं जाने तजल्ला कहूँ तुझे। ओगो नबी আপনাকে আমি কি বলবো, ফুল বলবো না ফুলের বাগান বলবো? আপনাকে চাঁদ বলবো না সূর্য বলবো? আপনি এত সুন্দর, এত সুন্দর, যেই সুন্দরের ঝলকে আয়েশা সিদ্দিকা নিজের সুই পর্যন্ত খুঁজে পেয়েছেন। যে চেহারা দেখে দেখে সাহাবারা পেটের ক্ষুধা মিটাতো। সাহাবাদের যখন ক্ষুধা লাগতো দৌড়ে চলে আসতো নবীজির চেহারা দেখার জন্য। নবীজি যখন দুনিয়া থেকে পর্দা করবেন ইশারা দিয়েছেন। বিদায় হজে যখন ভাষণ দিলেন, যখন আয়াত নাজিল হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াত শুনে মুফাসসির সাহাবারা বুঝে গেছে আমার নবী এখন পর্দা করার টাইম এসে গেছে। তখন সাহাবারা ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে। কেউ রাস্তার মোড়ে কান্না করছে, কেউ ঘরের কোণে কান্না করছে, কেউ মসজিদের কোণায় কান্না করছে। কাঁদো কেন, কাঁদো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, বুঝেন না কেন কাঁদি? আমাদের ঘরে খাবার না থাকলে, পেটে যখন উপোস থাকি, কিছু যখন খেতে পাই না, আপনাকে দেখার জন্য চলে আসি। আপনি না থাকলে দেখবো কাকে? আপনাকে দেখে দেখে আমাদের ক্ষুধা মিঠাই। জিন্দেগি ভর না খেয়ে থাকতে পারবো, শুধু আপনার চেহারা যদি দেখতে পাই। আমি কিভাবে বলবো সেই নবীর ভালোবাসার কথা? সিদ্দিক আকবর, আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা করলেন, ওনার বিছানা বরাবর ছাদ কালো হয়ে গেছে। মনে হচ্ছে কেউ বছরকে বছর চুলা জ্বালিয়েছে। আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হলো রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আপনার আব্বার মুখ বরাবর ছাদ কালো কেন? বলে আমার নবী দুনিয়া থেকে পর্দা করার পরে আমার আব্বা প্রতিদিন একটা নিঃশ্বাস ফেলে, ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক দেয়। পোড়া পোড়া নিঃশ্বাস, কলিজা পোড়া, যে নিঃশ্বাসের ছাদ পর্যন্ত কালো হয়ে গেছে। আমি তখন খুঁজতে লাগলাম, ভাই কলিজা কি আবার পুড়ে
বলে হ্যাঁ পুরে। কোথায় লেখা আছে? আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী লিখে দিয়েছেন। সবাই মিলে আমরা সেদিন শুনেছি, এখনো শুনছি, জিন্দেগি ভর শুনবো। আলা হযরত বলছেন কবাবে আহো मैं भी ना पाया, कबाबे आहो मैं भी ना पाया, मजाजो दिल की कबाबों में है। उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा, कि नूर बारी हिजाबों में है। ज़माना तारीख हो रहा है कि महर कबू से निकाबों में है। सुभान जोरे बोलें। তাহলে সুন্দরের জন্য যদি কাউকে আপনি ভালোবাসেন, আমার নবী ছাড়া আর কেউ নাই, ঠিক কিনা? কথা জোরে বলেন। এবার যদি বলেন যে জ্ঞানের কারণে ভালোবাসি, জ্ঞানের কারণে, আমরা অনেক কালো কালো মানুষকে ভালোবাসি এলমের কারণে, ঠিক কিনা? জোরে বলেন না। অনেক বেটে মানুষকে ভালোবাসি ইলমের কারণে, অনেক শুকনা মানুষকে ভালোবাসি ইলমের কারণে। তো যদি জ্ঞানের কারণে কাউকে ভালোবাসতে হয়, আমার নবীর চেয়ে জ্ঞানী পৃথিবীতে কেউ ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও হবে না, যার উস্তাদ হলো আল্লাহ। আমার নবী আল্লাহর ছাত্র। সুবহানাল্লাহ, জোরে হন না বাজি। আল্লাহর নবীও আল্লাহর স্টুডেন্ট। আল্লাহ হলেন শিক্ষক, যার শিক্ষক আল্লাহ, ওনার কাছে জ্ঞানের কোনো কমতি থাকতে পারে? বলেন বলেন, পারে 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 না। আমার নবী একবার বিম্বরে উঠে পৃথিবীর সৃষ্টি থেকে জান্নাতীরা জান্নাতে যাওয়া, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত সমস্ত তথ্য এক দাঁড়ানোর মধ্যে বলে দিয়েছেন। এত জ্ঞান আল্লাহ আমার নবীকে দিয়েছেন। যদি বলেন কারো দানের কারণে, আল্লাহ কবুল করুন, কারো দান, দানবীর তাই তাকে ভালোবাসি। আমার নবী কেমন দানবীর জানেন? নিজের গায়ের একটা জামা মুবারক, একটা আলমারিতে আর কোনো জামা নাই। এক ব্যক্তি এসে বলে, এক যুবক, ইয়া রাসূলুল্লাহ আপনার কাপড়টা আমাকে দিয়ে দেন। আমার নবী বলছেন, বাবা আমার তো এখন নামাজের টাইম হয়েছে, আর তো জামা নাই, নামাজটা পড়ে এসে দিই। সে বলছেন, না, আমার মা বলেছে আপনি কাউকে ফেরত দেন না। আমার মা বলেছে যে ওনার কাছে যা, উনি কোনোদিন না বলে নাই কাউকে। তখন আমার নবী দেখে যে মুসল্লিরা সব মসজিদে অপেক্ষা করছে, নবীজি দেরি হচ্ছে নামাজে আসতে। আমার নবী এভাবে খালি গায়ে গড়ের কোনায় এইভাবে করে বসেছিলেন। এসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? বলে, আমার একটা জামা, সেটা এক ছেলে খুঁজতে এসেছে, আমি তাকে আমার জামাটা দিয়ে দিয়েছি। আপনি কিভাবে সেই নবীর মূল্যায়ন করবেন? আপনার আলমারিতে এত জামা, পরার সিরিয়াল কোনোদিন আসে নাই। আপনি এত কাপড় ধোলাইয়ের দোকানে রেখে দিয়েছেন, আনার টাইম কোনোদিন পান নাই। অথচ আমার নবী একটা জামা ছিল, সেটাও দিয়ে দিয়েছেন। ওনাকে ভালো না বাসার কোনো সুযোগ কি আছে? বলেন, আছে আছে আছে? নাই। তো ওনাকে যে ভালোবাসেন, এটা শুধু মিলাদুন নবী করে দেখাইলে হবে না। সামাজিক, রাষ্ট্রীয়, ব্যক্তিগত প্রত্যেকটা সেক্টরে দেখাতে হবে আমরা নবীকে মোহাব্বত করি, ঠিক কিনা? কথা বলে বলেন। আজকে নবীজির 5টা চরিত্র নেবেন, শপথ করে যাবেন এখান থেকে যে এই 5টা যোগ্যতা, এই 5টা সুন্দর চরিত্র আমার নবীর কাছে ছিল, আমরা চেষ্টা করব আমাদের কাছে আনতে।
ইনশাআল্লাহ জোরে বলেন না। তার মধ্যে 1 নম্বর হলো অহংকার মুক্ত হওয়া। ঠিক কিনা জোরে জোরে বলেন না। আমাদের সমাজে আজকে প্রতিটা সেক্টরে সেক্টরে, প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা গলিতে গলিতে একটা মহামারী অহংকার। ঠিক কিনা জোরে কথা বলেন। আমার নবী কোনদিন অহংকার করেন নাই। আমার নবীর চেয়ে বড় পাওয়ারফুল কে ছিল? যার সাথে গাছ কথা বলতো, যার সাথে পাহাড়ের মাটি কথা বলতো, যার সাথে হরিণ কথা বলতো, যার সাথে বাঘ ভাল্লুক কথা বলতো, যার সাথে চাঁদ কথা বলতো, সূর্য কথা বলতো। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ করে দিচ্ছি, ঠিক আছে। আমার নবী প্রতিটা কথাই বলতেন লা ফখরা, এটা আমার গৌরব নয়, এটা আমার অহংকার নয়। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না। পৃথিবীতে কেউ যদি অহংকার করতে চাইতো, আমার নবীর চেয়ে বেশি বড় যোগ্য থাকবে কারণ নাই। অথচ আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কিভাবে খানা খান? আমার নবী বলছেন আনা আকুলু কামা ইয়াকুলুল আবদু, আমি এমন ভাবে খাই যেভাবে গোলাম খানা খায়। গোলাম গোলাম আসলে সাউন্ড সিস্টেমটা শুরুতে যেমন ছিল তেমন এখন নাই। এরপরে প্রোগ্রামের স্বার্থে আমি বলে যাচ্ছি, আপনি একটু মারহাবা জোরে বলেন তো। গোলাম যেভাবে খানা খায়, আমি নবী সেভাবে খানা খাই। আমার নবী একটা পচা খেজুরকে তুলে নিয়ে তার অর্ধেক ফেলে দিয়ে বাকি অংশ আমার নবী খেয়েছেন। আমার নবী এক পেয়ালা দুধকে 70 জনের ভিতরে ভাগ করে খেয়েছেন। আমার নবী কত বেলা না খেয়েছিলেন, অথচ আমার নবী যদি চাইতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত। আমার নবী যদি চাইতেন জান্নাত থেকে খাবার আসতো। ঠিক কিনা কথা বলে বলেন। আমার নবী নিজেকে ফকির গরিব রাখতে পছন্দ করেছেন। সেই নবীর এই চরিত্রটা আমরা গ্রহণ করি। অহংকার মুক্ত বাইক অহংকারের জায়গা, কিশোর গ্যাং অহংকারের জায়গা, ঠিক না? অমুক লিডারের কর্মী হওয়া অহংকারের জায়গা, তমুক এলাকার সভাপতি হওয়া অহংকারের জায়গা, অত টাকার মালিক হওয়া অহংকারের জায়গা, মসজিদ কমিটির সেক্রেটারি হওয়া। এখন অহংকার এই সব জায়গায় আপনার কাছে আসতে পারে, ঠিক কিনা জোরে কথা বলেন না। ওই জায়গায় নিজেকে দমাতে পারলেই আপনি নবীজির উম্মত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে এই জিনিসটা গ্রহণ করেন যে আমার কিসের অহংকার। জন্ম দিয়েছে আরেকজন, কথা করা ঠিক কিনা জোরে বলেন না। পেলে বড় করেছে আরেকজন, খানা খাওয়াই দিছে আরেকজন, বড় করে কাপড় পরাই দিছে আরেকজন, চাকরি দিছে আরেকজন, বেতন দিচ্ছে আরেকজন, মরার পরে ধোয়াচ্ছে আরেকজন, কবরে রাখতেছে আরেকজন, কবর থেকে তুলবে আরেকজন। আমার কি কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন না। কি আপনার কি বলেন, আপনার কি আছে বলেন, একটা কথা বলেন যে হুজুর আমার এটা। এখন মরেন, মোটরসাইকেল রাস্তার মোড়ে পড়ে থাকবে, মোবাইল ফোন চার্জারের সাথে লেগে থাকবে, ঘরের আলমারির চাবি ওই আংটার মধ্যে ঝুলে থাকবে, পকেটের মানিব্যাগ মাটিতে পড়ে থাকবে, চশমা পুরাতন হয়ে ধুলাবালি পড়ে থাকবে, ঘড়ি
টিক 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 করে চলতে চলতে এক সময় বিরক্ত হয়ে বলবে আর চলবো না, কিচ্ছু নাই। কি আমার, কে আমার বলে যান, পারলে জবাব দেন। কি আমার, কে আমার, কোথায় আমার, কখন আমার? আমার তো কাউকে দেখছি না, কিছুকে দেখছি না, কোনো জিনিসকে দেখছি না, শুধু আমার একটা জিনিস দেখছি, আল্লাহ এবং নবী। ঠিক কিনা কথা জোরে বলেন। আপনি বলবেন হুজুর আপনাকে এত ভালোবাসি, আপনি বলছেন আমার না। ভালোবাসারও লিমিটেশন আছে। কালকে আমি মরে গেলে সর্বোচ্চ আপনি জানাজা পড়তে পারবেন, এরপরে ওই জঙ্গলে কবরে আমি একাই থাকব। আমি আপনাকে প্রচন্ড ভালোবাসি, শত ব্যস্ততার মাঝে আমি হয়তো আপনার জানাজাটা পড়তে আসবো, যদি অতটুকু মহব্বত হয়। জানাজায় মানুষ আনা সহজ কাজ না, আরেক কঠিন কাজ এটা। আপনি এমন ভাবে জীবন যাপন করেন যে দুই ধরনের মুসল্লি আপনার জীবনে আছে। এক দল আছে যে বলবে যে আচ্ছা মরে গিয়ে না, আহা আল্লাহ নেই বই তো দোয়া করিস, আল্লাহ ব্যবস্থা নসিব করো, কাজ শেষ। ঢাকায় আপনি অফিসে, কুমিল্লায় আপনি অফিসে, শহরে আপনি ব্যবসায়িক মিটিংয়ে এক লাইনে বলেছেন আহ চলে গেছে, মানুষটা ভালো ছিল, ঠিক আছে আল্লাহ জান্নাত নসিব করুক, দোয়া করতেছি দোয়া করতেছি দোয়া করতেছি। আর আরেকজন এমন যে আপনার অবুক আত্মে জম ফরিবু, ঠিক কিনা কথা জোরে বলেন না। যে তিক্কিন হামতাই বুতহ ইবে সানাজাত আত্মে জম ফরিবু বাজি। কোন আপনি কিভাবে সমাজে চলতেছেন আপনি জানেন। আপনার চলাফেরা এমন হতে হবে যে যত ব্যস্ততা থাকুক, ঠিক কিনা কথা জুড়ে বলে না, আপনি এমন ভাবে মানুষকে মহব্বত করেন, এমন ভাবে সালাম দেন, এমন ভাবে নামাজ পড়েন, এমন ভাবে আদব করে চলেন, এমন ভাবে দান সাদাকা করেন, এমন ভাবে ভদ্র হয়ে যান, এমন ভাবে সুন্নাত পালন করেন, এমন ভাবে করেন যে সিএনজি ওয়ালা সিএনজি রেখে জানাজায় আসতে হবে, ঠিক কিনা কথা বলেন। টেম্পোওয়ালা টেম্পো জায়গায় রেখে আসতে হবে, রিক্সাওয়ালা রিক্সা আপন জায়গায় রেখে দৌড় দিতে হবে, ব্যবসায়ী দোকান বন্ধ না করে চলে আসতে হবে। আপনার চলাফেরা এমন হবে যে জানাজার সময় মানুষ আর মানুষ, কারণ প্রত্যেকের জীবনে আপনার একটা অবদান আছে। এগুলো ভাই বোঝার বিষয়। বন্ধ করে দেন ভাই, বুঝেন আমাদের সমাজে এমন এমন মানুষ আছে যারা মনে করে যে ওরা কোনোদিন মরবে না। কথা কোনো ঠিক কিনা জোরে বলেন না। ওরা চলাফেরা এমন ভাবে করে যে মনে হয় যে কোনোদিন মরবে না, মনে হয় যে ওরা জীবনভর বেঁচে থাকবে। ওরা এমন ভাবে বাহাদুরি দেখায়, এমন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে গরিবের ফোলাকে, এই ওই তুই তুকারি, ঠিক কিনা জোরে বলেন না। গরিব দুঃখী মিসকিনকে ড্রয়িং রুমের সোফায় বসতে দেয় না, বিয়ে বাড়ির চেয়ারে বসতে দেয় না, মেজবানের টেবিলে বসতে দেয় না, অপমান অপদস্থ করে। জানা যায় মানুষ নাই। এই যে মাহফিল মাহফিল করে এই লোকগুলো, এরা জীবনে মুছবে না। গতকাল পরশুদিন এক মাহফিলে, কালকে না পরশু দোয়া করলাম না একজনের জন্য, আলামিন বাড়িয়া মাদ্রাসার ছাত্র। এর আগে এক মাহফিলে দোয়া করেছি, মাহফিল কমিটির সদস্য ছিল, এই মাহফিল প্রথম উনি শুরু করেছিলেন। যতদিন মাহফিল হয়েছে প্রত্যেক মোনাজাতে ওনার নাম আলোচনা হয়েছে। এই মানুষ যেগুলো আপনাদের ঘরে ঘরে গিয়ে টাকা তুলে দেন না দেন না, মাহফিল করবো মাহফিল করবো মাহফিল করবো, এই মানুষগুলোকে শুধু টাকা দিবেন না, পারলে একটু পায়ে ধরে সালাম করবেন। এরা যদি না থাকে হয়তো এই প্যান্ডেল আর হবে না। এই মানুষগুলোকে অনেকে ভুল বুঝে, প্রতি বছর গরম পড়ে না, 14 টিয়া গজম পড়ে না, এত টিয়া দিয়ে মাহফিল কিনলে গরম দেয়। আরে ভাই, এরা কিছু মানুষ আছে বলে আপনার এলাকায় মিলাদুন নবীর আয়োজন হয়, ঠিক না? সেলুট
করি তাদেরকে। অহংকার একমাত্র কার? আরো জোরে বলেন কার কার কার? আজকে থেকে অহংকার করবেন? হাত তুলে বলেন করবেন। আবার বলেন করবেন। বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা কোনো কারণে, কোনো জায়গায়, কোনো বিষয়ে অহংকার করব না। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সেকেন্ড ওয়ান নবীজির থেকে নেন, সুন্দর উসওয়ায়ে হাসানা, সুন্দর চরিত্র। এটা হলো সুন্দর ভাষা, ঠিক কিনা বলেন তো? আমাদের চট্টগ্রামের একটা ট্রেন্ড হয়ে গেছে, কথায় কথায় অমুকের ফোয়া। কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন না? কোন দোষ করলে অমুকের ফোলা, দোষ না করলে অমুকের ফোলা, ঝগড়া না হলে অমুকের ফোলা, ঝগড়া হলে অমুকের ফোলা বলে গালি দেওয়া একটা যুব সমাজের জন্য ভয়ঙ্কর রোগে পরিণত হয়েছে, ঠিক কিনা কথা বলেন? এই তরুণ প্রজন্মের ভয়ঙ্কর একটা মহামারী। কথায় কথায় গালি, মজা করতে করতে গালি, চা খাইতে খাইতে গালি, পান খাইতে খাইতে গালি, খেলার মাঠে গালি, রাস্তায় গালি। আমার নবী জীবনে কোনোদিন এক শব্দ ফাহেশার কথা বলেন নাই। আমরা আমরা ওনার সামনে কিভাবে মুখ দেখাবো? উনি যদি বলেন তোকে কি হাদিস তুই পড়স নাই? মুনাফিকের চারটা আলামতের মধ্যে একটা হলো ইজা খাসামা ফাজারা, যখন রেগে যায় গালি দেয়, ঠিক কিনা কথা জোরে বলেন? গালি হলো মূর্খদের অস্ত্র। গালি কার অস্ত্র? মূর্খ জাহেলের অস্ত্র হলো গালি, শিক্ষিতের অস্ত্র হলো সালাম, ঠিক কিনা কথা জোরে বলেন? এজন্য কোরআন বলছে ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন জাহেল মূর্খ তোমার সামনে এসে গালি দেবে, আবুল তাবুল কথা বলবে, তুমি তাকে বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক কিনা কথা বলেন? অশ্লীল কথা বলবেন না। এই মুখ দেওয়া হয়েছে নবীর দুরূদ পড়ার জন্য, এই জবান দেওয়া হয়েছে আল্লাহর জিকির করার জন্য। এই মুখ দিয়ে অমুকের ফোলা, সমুকের ফোলা, অমুক সমুক বের করবেন না। এই মুখ অনেক দামি মুখ, ঠিক কিনা জোরে বলেন না? এই ঠোঁট অনেক দামি ঠোঁট, এই ঠোঁট দিয়ে কালিমা বের হয়েছে, এই ঠোঁট দিয়ে মুহাম্মদ মুহাম্মদ বলার সময় দুই ঠোঁট লাগে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঠোঁট দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জন্য ঠোঁট দেওয়া হয়েছে। এই ঠোঁট দেওয়া হয়েছে আমার নবীর দরুদ পড়ার জন্য, এই ঠোঁট দেওয়া হয়েছে আল্লাহর জিকির করার জন্য। এটা দিয়ে গালি দেবেন না, ঠিক কিনা জোরে জোরে বলেন তো? গালি দেয় বেশরম, যার লজ্জা নাই, যার লজ্জার পর্দা উঠে গেছে সে গালি দেয়, ঠিক কিনা কথা জোরে বলেন? যার লজ্জা আছে সে কখনো গালি দিতে পারবে না। হাদিস আছে লিকুল্লি দীনিন খুলুকুন ওয়া খুলুকুল ইসলামি আল হায়া, প্রত্যেক ধর্মের একটা স্বভাব আছে, ইসলামের ধর্মের স্বভাব হলো লজ্জা। এতাল্লাই বুড়ো বুড়ি হলো হয় দে যাতে শরম নাই, এতে ঈমানও নাই, ঠিক কিনা কথা জোরে বলেন? 3 নম্বর বৈশিষ্ট্য আমার নবীর থেকে নেন, আল্লাহু আকবার, সেটা হলো ক্ষমা। কি? ক্ষমা। ক্ষমা আরো জোরে বলেন কি? ক্ষমা আরো জোরে বলেন ক্ষমা। সবাই বলেন ক্ষমা। আজকে আমার নবীর চরিত্র ক্ষমা যদি পৃথিবীতে থাকতো, ঘুমন্ত মানুষকে মাত্তুল দিয়ে বাড়ি দিয়ে দিয়ে মেরে ফেলতে পারত না, ঠিক কিনা কথা বলেন? কবর থেকে তুলে লাশ পুড়িয়ে ফেলার মতো বর্বরতা, জাহেলিয়ত এই পৃথিবীর মানুষ আগে কোনোদিন দেখে নাই, এই প্রথম দেখেছে, ঠিক কিনা কথা জোরে বলেন? কত নৃশংস, কত ভয়ঙ্কর! 500 টাকার জন্য ছুরি মেরে দেওয়া, 1000 টাকার জন্য গলা কেটে দেওয়া, 200 টাকার জন্য হাত কেটে দেওয়া, 500 টাকার জন্য গাড়ি ভেঙে ফেলা, এরকম ভয়ঙ্কর বিষয় আজ দিন দিন বাড়তেছে, দিন দিন বাড়তেছে। যত বেশি মিলাদুন নবীর থেকে প্রজন্মকে দূরে নেওয়া হবে, নবীর মুহাব্বত থেকে দূরে সরানো হবে, প্রজন্ম
তত কঠোর এবং সন্ত্রাস হয়ে যাবে। ঠিক কিনা কথা বলে বোয়ালখালীর পশ্চিম গুমদন্ডির মতো এমন মাহফিল যদি ঢাকা ইউনিভার্সিটিতে প্রতি বছর হতো, তাহলে তুফাজ্জলকে পেট ভরে ভাত খাওয়াইয়া লাঠি দিয়ে মেরে ফেলতে পারত না। এমন মিলাদুন নবীর প্রোগ্রাম যদি বুয়েটে হতো, প্রতি বছর প্রত্যেক ক্লাসে যদি নবীজির জীবনের একটা অংশ সাবজেক্টে বাধ্য করে রাখা হতো, আবরার ফাহাদকে লাঠি দিয়ে মেরে ফেলতে পারত না। এমন মিলাদুন নবী যদি দেশের প্রত্যন্ত অঞ্চলে হতো, তাহলে ওই তেলের পাম্পের ছেলেটা তার ক্যাশিয়ারের মাথায় ঘুমন্ত অবস্থায় মাতুল দিয়ে বাড়ি মেরে ফেলতে পারত না। এমন মিলাদুন নবী যদি প্রত্যেক ঘরে ঘরে হতো, ওই নুরু পাগলা, সে কি আল্লাহ ভালো জানে, আমি জানি না, সে যাই হোক এমন একটা লাশকে কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়ে ফেলতে পারত না। আপনি আমাকে 10,000 কোটি টাকা দিলেও আমি কাউকে একটা ছুরি দিয়ে গুতা দিতে পারবো না। ওয়াল্লাহ করে বলছি, শত্রুকেও না। আমি সর্বোচ্চ চেষ্টা করব তাকে দমাতে, আঘাত করা ছাড়া। বদর যুদ্ধে আঘাত ইসলাম আগে করে নাই, বারবার চেষ্টা করেছে তাদেরকে বোঝাতে, গায়ে পড়ে যুদ্ধ করেছে। উহুদ যুদ্ধেও আমার নবী স্পষ্ট বলেছেন, খবরদার কোন নারীর গায়ে আঘাত করা যাবে না, কোন শিশুর গায়ে আঘাত করা যাবে না, কোন বৃদ্ধ মুরব্বীর গায়ে আঘাত করা যাবে না, কারো গায়ে আঘাত করা যাবে না। তারা মারলে নিজেকে বাঁচানোর জন্য যুদ্ধ করতে হবে। আজকে আমার নবী থেকে নবীর মিলাদ বেদাত যারা বলেছে, নবীর কিয়াম বেদাত যারা বলেছে, নবীর নাক বেদাত যারা বলেছে, নবীর আলোচনাকে বেদাত যারা বলেছে, তারা কি উপহার দিয়েছে পৃথিবীকে? নিষ্ঠুরতা উপহার দিয়েছে, নৃশংসতা উপহার দিয়েছে। একজন নবী প্রেমিক কোনদিন, মানুষ তো দূরের কথা, একটা কুকুর খেয়েও মারার আগে 50 বার ভাববে। ঠিক কিনা কথা বলে? কারণ নবীর কথা শুনতে শুনতে তার এখানে মায়ার সমুদ্র হয়ে গেছে, দয়ার সমুদ্র হয়ে গেছে। সে এখন চাইলে আর চোয়ার দিতে পারে না, চাইলে আর লাথি মারতে পারে না, চাইলে আর ধাক্কা মারতে পারে না। তার ভিতরে একটা নরম দিল কাজ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সবই ভুলিব, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায়, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন। খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন। খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝরনা। সবই ভুলিব কিন্তু তোমায়,
সবই ভুলিব কিন্তু তোমায় আর কত কাল বসে বসে কাঁদব আমি গুমদন্ডিতে আর কত কাল বসে বসে কাঁদব আমরা এই বুয়াল খালিতে সোনার মদিনা প্রান্ত মানে না সোনার মদিনা মন তো মানে না বিরহেরি জ্বালা থেকে করো গো আসান মদিনা আমার জান মদিনা अरे मदीनाते আছে আমার জানের জান ও গো মদিনা আমায় ডাকো না ও গো মদিনা আমায় ডাকো না হা তোমায় দেখা তোরে আমার মন হলো অঞ্চল মদিনা আমার জান মদিনা মদিনাতে আছে আমার তোমার প্রতিটি দুলি কণা আমার কাছে দামি গহনা তোমার প্রতিটি দুলি কণা আমার কাছে দামি গহনা বেহেশতি উদ্যান জান্নাতের বাগান বেহেশতি আহা জান্নাতের বাগান রিয়াজুল জান্নায় আমার নবীজির বয়ান মদিনা চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ বাস সর্বশেষ একটা হাদিস বলবো যেটা শোনার পরে আপনি কোনোদিন নবীর বিরুদ্ধে যাওয়া তো দূরের কথা নবী ছাড়া কিছুই বুঝবেন না নবীজি ইরশাদ করছেন লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন প্রত্যেক নবীর জন্য একটা স্পেশাল দোয়া আল্লাহ দিয়েছে যেটা সব নবীরা দুনিয়াতে ব্যবহার করে ফেলেছে একটা স্পেশাল দোয়া কিন্তু আমার নবী রিজার্ভে রেখে দিয়েছেন কতবার প্রয়োজন ছিল সেই দোয়াটা ব্যবহার করা কলিজার টুকরা বিবি চলে যাচ্ছে খাদিজাতুল কুবরা দুনিয়া ছেড়ে সেই দোয়া করে নবী চাইলে রেখে দিতে পারতেন 6 মাস পরে নিজের কন্যা ইন্তেকাল করবেন ফাতেমাতুজ জাহরা নবীজি সেই দোয়া করে ওনার হায়াত বাড়াতে পারতেন ইমামে হোসেন কারবালার মাঠে চলে যাবে নবী চাইলে হোসেনকে রেখে দিতে পারতেন ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট করলেন পাথর বাঁধলেন হিজরত করলেন যুদ্ধ করলেন না খেয়েছিলেন পাথর খেয়েছেন রক্ত ঝরেছে এরপরেও দোয়াটা রাখলেন কার জন্য বলে কাল হাসরের মাঠে আমার উম্মতদেরকে শাফাত করতে 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 যদি বাকি কেউ রয়ে যায় আমি সেই দোয়াটা ব্যবহার করব সেদিন আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও রব্বি হাবলি উম্মতি হাব মানে আমাকে মালিক বানিয়ে দাও ইয়া আল্লাহ আমার উম্মতের মালিক আমাকে বানিয়ে দাও আজকে আমার উম্মতের দায়িত্ব আমাকে দিয়ে দাও অনেক বড় অভিভাবকরা বলে না ইউনার কথা কয় না ঠিক আছে বলেন না এই 10 জন আর ইন্দি 10 প্যাকেট দি ফেলাবি ইউনার ওই তারা হার ইউনার
আমার নবীও বলবে এরা আমার। একটু জোরে বলেন না। কিয়ামতের মাঠে নবী বলবেন যে এরা আমার, আমি যা ইচ্ছা তা করবো আজকে। এটার নাম হলো রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতকে আমাকে হেবা করে দেন, হেবা। বাস শেষ হবে না। আপনাদেরকে ওয়াজ শুনিয়ে তৃপ্ত করা অসম্ভব, কারণ এটা মিলাদ নগর। এত ওয়াজ আপনারা জীবনে শুনেছেন, আমরা নতুন কি ওয়াজ শোনাবো আপনাদেরকে? শুধু একটু জাগিয়ে দিই, এটা বাস। সব ফেক, আসল হলো আল্লাহ এবং নবী। ঠিক কিনা? এই দুই জায়গা ঠিক রাখবেন, ইনশাআল্লাহ কামিয়াব হবেন। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। ইয়া নবী है मेरे आका रोज़ा से पर्दा उठा दो, शकील नो रानी दिखा दो, साद साद आवाज़ सुना दो, मेरा दिल अर्ज़ो मिटा दो। नबी সবাই নিজে নিজে একটু লাইন হয়ে যান, দৌড় দিতে যেমন সোজা হয়ে যায়। যারা ভিতর আছে বাইরে আছে ভিতরে ঢুকে যান। নবী সালাম सैयद हबीब लक या रसूल अल्लाह, गिरने वालों को उठा लो, मरने वालों को बचा लो, कैद से को चुड़ा लो, अब मदीना में बुला लो। या नबी सैयद हबीब लक या रसूल अल्लाह, सब जगहों बिद को दिखाना, हजर असवद को चुमाना, अब जब जब से पिलाना दूर हो मुश्किल खसीना। या नबी नबी औलाद अली और शुहदाए किराम, बोल बगैर साइलते وسه آجام تو کا ونو
आँखों से अजान जलवाए शम्ए बज में ख्वाजा आजगान हज गरीबिन व सय्यदीन सिरकती आका तैयब तोहर साबिर शाह सय्यदुलिया आका से मैसे बंगारी सय्यदुलिया आका शाह शाहरानी शाह उसमें महले समाद पिला शमे बज में बलगलुला बिकुमालिही कशवन सबाई একটু লাইন ধরে বসে যান बलगलुला একটু লাইন ধরে বসে লাইন ধরে যারা বাইরে দাঁড়াইছে ভিতরে ঢুকে যান সবাই তো বড় খাওয়া টাইম মতো बलगलुला कशफ الدجى حسنت جميع خصاله صلوا عليه وآل بلغ العلا كشف الدجى بجماله صلوا عليه وآل সবাই একটু চোখ বন্ধ করি তবরক দাদার কাছে পৌঁছে যাবে একটু চোখ বন্ধ করে ফিরে মুর্শিদের কথা স্মরণ করে একটু জিকির আরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা لا إله لا إله لا إله الله كبنا إلى حبيب الله أبركه كبنا إلى روح الله لا إله لا إله لا إله الله كاهك بنايلا جبيه الله أبر كاهك بنايلا حبيب الله لا إله لا إله لا إله لا إله لا إله الله كاهك بنايلا خليل الله أبركاهك بنايلا زبيه الله لا إله لا إله لا إله لا إله الله كاهك بنايلا روح الله أبركاهك بنايلا حبيب الله نور نبيجر نور نبيجر شفاعت ميلا لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله صلى الله عليه وسلم إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله صلى الله عليه وسلم الله
الله الله الله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم فباشر فباشر هذا أي مرجو خدمتنا فباشر ذات خصوص حامل المجد بشد قريب هي لها فباشر قدر أبدأ الله دعا قريبا اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا أعنا على ذكرك وشكرك وحسن عبادتك وخدمة دينك يا رب العالمين. या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। बुलबुले बागे मदीना कुर्रतुल आइने रसूल, यानी बीबी फातिमा खैरुन निसा के वास्ते। या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब पड़े मुश्किल शहे मुश्किल कुशा का साथ हो। या इलाही गर्मीए महशर से जब बढ़के बदन, दामने महबूब की ठंडी हवा का साथ हो। अल्लाह इलाहुल आलमीन पश्चिम गुमदंडी दक्षिण पारा एलाकाबासीर अजीम शान मिलादुन नबीर महफिलকে তুমি কবুল করো। আল্লাহ যেদিন থেকে এই মাহফিল নিয়ত করেছে সেদিন থেকে আজকের দিন পর্যন্ত সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দাও। সওয়াবগুলোকে লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়ে আমার নবীজির রওজা সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। নবীজির ওসিলায় সমস্ত আম্বিয়া, সকল সাহাবা, আহলে বাইত রাসূলের সকল সদস্যগণ, আজওয়াজে মুতাহহারা, উম্মাহাতুল মুমিনিন গণের রওজায় সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে গৌসুল আজম শাহ বগদাদ খাজা চৌরবি শ্রীকুটি আল্লামা তৈয়ব শাহ কিবলা খাজা গরিব নওয়াজ बहाउद्दीन नक्शबंद मुजद्दिद अल-फिसानी शिहाबुद्दीन सुहरवर्दी गौसुल आज़म मजबंडारी गुलाम रहमान किबला जियाउल हक मजबंडारी हजरत शाह अमानत शाह गरीबुल्लाह शाह मिस्कीन हजरत वसीउर रहमान फारूकी हजरत हरबंगिरी हजरत पिठान शाह हजरत शाहजलाल शाहपुरा अल्लाह शोहर अली शाह सह समस्त वली अल्लाहদের রওজায় সওয়াব। আল্লাহ এই গুমদন্ডির ডানে বামে সামনে পিছে যত কবরস্থান আছে আল্লাহ প্রত্যেক কবরে কবরে সওয়াব পৌঁছিয়ে দাও। কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও, লিবাসগুলোকে জান্নাতে লিবাস করে দাও, হুর গিলমানকে খাদেম করে দাও। রব্বুল আলামিন মাবুদ মওলা, প্রবাসী ভাইয়েরা টাকা দেয় পয়সা দেয় কত আশা নিয়ে মাহফিল করে। আল্লাহ এক প্রবাসী অসুস্থ, একটা মহিষ দিয়েছে রব্বুল আলামিন, আল্লাহ তাকে শিফা নসিব করো, তার সমস্ত রোগ বালাই দূর করে দাও। আল্লাহ আরো যারা যারা রোগ আছে অসুস্থ আছে শিফা করে দাও। ক্যান্সার থেকে রক্ষা করো, হার্ট অ্যাটাক থেকে রক্ষা করো, ব্রেন স্ট্রোক থেকে রক্ষা করো, কিডনি লিভারের রোগ থেকে রক্ষা করো। আল্লাহ ঘরের কোনায় মরণ দিও না, রোড অ্যাক্সিডেন্টে মরণ দিও না, পানিতে ডুবে মরণ দিও না, আগুনে পুড়ে মরণ দিও না, দেওয়ালে চাপা পড়ে মরণ দিও না, ভূমিকম্পে মরণ দিও না। আল্লাহ পানিতে ডুবে মরণ দিও না,
আল্লাহ আমাদের মরণ যেন জুমার নামাজে হয়ে যায়, আমাদের মরণ যেন সিজদা অবস্থায় হয়ে যায়, আমাদের মরণ যেন মদিনাতুল মুনাওয়ারায় হয়ে যায়, আমাদের মরণ যেন কাবাতুল্লাহর সামনে হয়ে যায়। আল্লাহ মরার আগে সমস্ত হকদারের হক ফেরত দেওয়ার তৌফিক দাও, সমস্ত পাওনাদারের পাওনা ফেরত দেওয়ার তৌফিক দাও। गुम्बिद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदारे दीदारे अता करना, ऐसा गुम्बिद वाले मंजूर दुआ, जब वक्त नज़ा आए मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना मेरे आका, रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त नज़ा आए हे रसूल তোমার ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রসুল, জাহান্নাম কেউ ডোরে নয়। তোমার ওই নাম শুনি দুই চোখে দেখিলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, মকবুল দোয়া মেরি मंजूर खुदा करना, जब वक्त नज़ा आए दीदारे अता करना। अल्लाह अल्लाह আমাদের সব কিছু তোমার হাবিবকে রাজি করার জন্য, আল্লাহ এত রাত পর্যন্ত পাগলের মতো বসে আছে, আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, আমাদের আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দাও, আমাদের পাড়া প্রতিবেশীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকটা জিনিসকে তুমি কবুল করো, আল্লাহ আমাদের লাইটিং তুমি কবুল করো, আমাদের প্যান্ডেল তুমি কবুল করো, আমাদের তাবরুকাতকে তুমি কবুল করো, আমাদের প্রেমকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের কাছে সেই সামর্থ্য নাই, তোমার হাবিবের মিলাদ করার সেই তৌফিক আমাদের নাই, আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় চেষ্টা করেছি, আমরা গোটা বাংলাদেশ সাজালেও তোমার হাবিবের মিলাদের এক টুকরো আমরা করতে পারবো না, আমরা গরিবরা চেষ্টা করেছি, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি জামাল মুলকিহি জিনাতে ফারশিহি
مظهر لطفه وعلى آله وأصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله.